ভাবির পাং নাই বাবুর বাবা এই রান্নাটা খাইয়া এত প্রশংসা করবে। তো কেমন আছেন সকালে? আশা করুন ভালো আছেন। মুসুর মিষ্টা আবারও হাজির হয়েছেন নতুন দিনে নতুন একখান গল্প শুনে। আর গল্পখান তো আমার রান্নাঘর থেকেই শুরু হয়। সেই গল্পখানে তোমাগুলো কবার একটা টুকটুকে মিষ্টি কুমড়া খুব সুন্দর করে ঠুমঠুম করে কাটিয়ে নিলাম। অ্যাকচুয়ালি কাটিয়ে নিলাম মিষ্টি কুমড়ের ঘন্ট বা ঘ্যাট রান্দিম। তো ভাবলুম এক আর করলুম কিন্তু এক। আর এই মিষ্টি কুমড়ে ঘন্ট রান্ধলে প্রায় প্রায় এমনি রান্দা হয়। তা ভাবলুম আজকে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ে ঘন্টটা রান্না। তো মাছের মাথা ভাজি নেওয়া হয় আর মনটাও পাল্টে গেল। মাছের মাথা ভাজা করে নেওয়ার পর তেলও তো দিয়ে দিলুম তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে গন্ধ উঠলে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে লাল করে ভাজি নিয়ে এখানে রসুন থেতো করে দিয়ে দিলাম। এবার আরও এখানে ভাজি নিই যতক্ষণ রসুনের সুন্দর গন্ধ না ওঠে। তো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কুমড়েগুলো। আর কুমড়েগুলো দেওয়ার পর এখানে নাড়াচাড়া করিয়ে নুন দিয়ে ঢাকি দেওয়া হবে। আর ঢাকি দিলে কিন্তু আর জল টলের কোনো প্রয়োজন নাই। যে জল বেরোবে সেই জলটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো নুন দিয়ে দিলুম। আর নুন দিতে কিন্তু মিস্টেক হয়ে গেছে, এখানে ক্যামেরা বন্ধু হয়নি, তার জন্য সামান্য নুন দিয়ে তোমাকে গুলো দেখালুম। আর দিলুম ঢাকিয়ে। তো ঢাকনা তোলার পর দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে আর এখানে ভাজা করে নিয়ে এখানে বাটি রাখা মশলা এখানে জিরের গুঁড়ে আর এখানে আদা আর সামান্য এখানে শুকনো লঙ্কার গুঁড়ে বাটি নিয়েছে সেটাই দিয়ে এখানে কষে মশে নিলাম। আর দিয়ে দিলাম মাছের মাথাটা। এবার সুন্দর করে কিন্তু এখানে ভাজা করে নেওয়া হবে। আর মাছের মাথাটা এখানে ভাঙি টাঙি দিবে হচ্ছে, কারণ ভাঙা ভাঙি করে না দিলে তো স্বাদ বাড়ি না। আর স্বাদ তো মাছের মাথার কুমড়ে এক হয়ে যাবে মিলেমিশে, তত স্বাদ হবে। তো সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো, একদম কিন্তু কড়া এক নাও লাগিয়ে হচ্ছে না। তো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিবি এক না পরিমাণ মতো জল, না হবে ঝোল না হবে ঘন্ট। এবার টকবক করে ফুটিয়ে উঠলে নামার আগে দিয়ে দিলাম এখানে বিলেতি ধনিয়া। আর এই ধনিয়া দিলে কিন্তু তরকারির স্বাদ আরো বাড়ি যায়, মানে তরকারি একটা অন্যরকম সেন্ট ধরে, কিন্তু ভালোই লাগে। তো কাটাকাটি না করিয়া হাত আছে তো হাত দিয়ে দিলাম ছিঁড়িয়ে। সামান্য দিল মানে চিনি, কারণ মিষ্টি কুমড়োর এখন মিষ্টি মিষ্টি ভাব না থাকলে না ভাল লাগে না। আর এই রান্নাটা বাবুর বাবা বলে কোটে খাইয়া আছে, খুব বলে স্বাদ লাগছে। তার জন্য আমার কয়দিন থেকে রান্দির খাওয়া আছে, আর সেই জন্যে মুই রান্নাটা করিই ফেলালুম। তো দেখো কত সুন্দর হয়েছে। আর খাইয়া দাওয়া এত স্বাদ পাইছে, আমার কিন্তু প্রশংসাই করছে। গরম গরম ধোয়া ওটা ভাত, সাথে আছে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর কমলা সুন্দরী, আর আছে হালকা পাতলা মাছের ঝোল, তার সাথে আছে আলু ভাজা, সাথে পেঁয়াজ লঙ্কা। এই তো আজকে দুপুরে সামান্য আয়োজন। তো কেমন হয়েছে আজকে দুপুরের আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো থালা সাজায় বাবাক দিলুম খাবার। তো বাবুর বাবা খাবার দিয়ে এক থালা ভাত নিজে সাজা ধরি পড়ছং। আর এই মিষ্টি কুমড়ে কমলা সুন্দরী দিয়ে মাকি চাকিয়ে এক গাছ ভাত মুখত দিবের পাইলে আত্মাটা শান্তি। তো কেমন লাগেল পুরো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আর তোমরাগুলো এমন করে খান দেখবেন কি স্বাদ সে